ওয়ালাইকুম আরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। জামাস ম্যাথ কেয়ারে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গড় কাকে বলে এবং গড়ের যে বিভিন্ন সূত্র আছে সূত্রগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। তো চলুন, গড় কাকে বলে? যে একই ধরনের কতগুলো রাশির যোগফল রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। তবে কোনো সংখ্যার গড়ের যে মান পাওয়া যায় তা সবসময় সেই সংখ্যাগুলোর সমষ্টি তথা যোগফলের মানের চেয়ে কম হয়। তাহলে আমরা সহজ ভাষায় যেটা বলতে পারি যে আমাদের যতগুলো রাশি দেওয়া থাকবে সেই রাশিগুলো আগে যোগ করে নেব। যোগ করার পরে যে কয়টা রাশি দেওয়া থাকবে সেই রাশি কয়টা দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের গড় পেয়ে যাব। তাহলে গড়ের প্রাথমিক সূত্রটা কি? যে আপনার হলো গড় সমান রাশির সমষ্টি বাই রাশির সংখ্যা। এখন এখান থেকে যদি আপনি সমষ্টি বের করতে চান, তাহলে এই যে গড় এবং রাশির সংখ্যা এই দুটো আপনি আড়গুণ করেন। গড় এবং রাশির সংখ্যাকে যদি আড়গুণ করেন, তাহলে রাশির সমষ্টি সমান এই যে রাশির সংখ্যা গুণ গড়। এবার এখান থেকে যদি আপনি সমষ্টি বের করতে চান, সমষ্টি তো বের করলাম। এখান থেকে যদি আপনি সংখ্যা বের করতে চান, এই যে এই সংখ্যাটা আপনি বের করবেন এখান থেকে, তাহলে এই যে সমষ্টি আছে সমষ্টিকে গড় দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা আমরা সংখ্যা পেয়ে যাব। এরপর দূরত্ব এবং সময় যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে গতিবেগ কী হবে? এক কথায় গড় সংক্রান্ত যে এগুলো চাকরি পরীক্ষায় আসে, প্লাস যে আপনার 6 থেকে 10 পর্যন্ত বিভিন্ন ক্লাসে কিন্তু এগুলো আছে। তাহলে দূরত্ব এবং সময় যদি দেওয়া থাকে সেক্ষেত্রে গতিবেগের সূত্র হবে মোট দূরত্ব বাই মোট ব্যয়িত শক্তি। এরপরে যদি 2 বা ততোধিক ঘন্টার গতিবেগ দেওয়া থাকে, যদি 2 বা তার চেয়ে বেশি ঘন্টার গতিবেগ দেওয়া থাকলে সেক্ষেত্রে গড় গতিবেগ কী হবে? 2xy বাই এক্স প্লাস ওয়াই। গড় গতিবেগ হবে তখন 2xy বাই এক্স প্লাস ওয়াই। সেক্ষেত্রে এখানে এক্স এবং ওয়াই প্রতি ঘন্টার গতিবেগ। এরপরে সমান্তর ধারার ক্ষেত্রে গড় কী হবে? তাহলে সমান্তর ধারাটা কি? যে ধারায় যে কোনো দুটি পদ বিয়োগ করলে তাদের পার্থক্য সবসময় একই হবে। যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করা হয় তাহলে যে পার্থক্য আসবে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে একই পার্থক্য আসবে, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে একই পার্থক্য আসবে। সবসময় বিয়োগ করলে যে কোনো পদ দুইটি বিয়োগ করলে বিয়োগফল একই আসবে। তো সেক্ষেত্রে আমাদের গড়ের সূত্র হবে যে শেষ পদ যোগ প্রথম পদ বাই 2। শেষ পদে যে মানটা থাকবে সেইটা যোগ প্রথম পদের যে মানটা থাকবে, এই দুটো পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছেন। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।